আজকে রবিবারের বাজারে বাড়িতে আজকে একটু বানিয়েছিলাম ফ্রাইড রাইস, সঙ্গে চিকেন কষা আর একটুখানি চিলি পনির। চলো তোমাদের সাথে ফ্রাইড রাইস আর চিলি পনিরের রেসিপিটা একটু শেয়ার করি। অনেক দিন প্রায় খাওয়া হয় না ফ্রাইড রাইস, তাই আজকের বানিয়ে ফেলেছিলাম ফ্রাইড রাইস। রবিবার দিন তো তাই। প্রথমে একটু কাজু আর কিশমিশকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তোমরা চাইলে গরম জলেও ভিজিয়ে রাখতে পারো। কড়াই জল দিয়ে এর মধ্যে খানিকটা পরিমাণে সাদা তেল, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে ফুটে এলে আমি ফ্রাইড রাইসের যে চালটা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে, সেই চালটা তুলে দেব। আর ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য একটুখানি ভিজিয়ে রাখলেই ভালো। তো মোটামুটি এটা 80% কুক করে নিতে হবে। দেখতে হবে যাতে চালটা ভেঙে না যায়। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি, বরবটি, গাজর আর ক্যাপসিকাম। একটা সবুজ ক্যাপসিকাম আর একটা কী কালার জানি না, ওই হালকা সবুজ হবে, ওটা বাবা এনেছিল বাজার থেকে। তো 2 রকমের ক্যাপসিকাম, আর কোনো ক্যাপসিকাম পাইনি। তারপরে এদিকে আমার ফ্রাইড রাইসের চালটা অলরেডি হয়ে এসছে, দেখো একদম গোটা গোটা আছে, একটু কিন্তু ভাঙেনি। চালটা আমি এইরকম একটা ঝুড়িতে, মানে এরকম একটা বাটিতে আমি চালটা ছেঁকে নিলাম। এবার কড়াতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল আর একটু বেশি পরিমাণে ঘি দিয়ে অল্প পরিমাণে গরম মশলা, যার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারুচিনি আর অল্প একটু শাহি জিরে দিয়ে এর মধ্যে সবজিগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। প্রথমে যেহেতু গাজরটা শক্ত, প্রথমে আমি গাজরটা তুলে দিলাম। হালকা একটু ভেজে এলে তারপরে এর মধ্যে আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটিটাও হালকা ভেজে এলে এর মধ্যে আমি ক্যাপসিকাম, কেটে রাখা যে 2 ধরনের ক্যাপসিকাম, সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে যে কাজু আর কিশমিশটা আমি জলে ভিজিয়ে রেখেছি, এটা আমি জল থেকে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি এই ক্যাপসিকাম, গাজর, এই সব সবজির মধ্যে আমি কিন্তু কাজু আর কিশমিশটাও তুলে দেব। কিশমিশটা দিয়ে দিয়েছি আর কাজুটাকে অর্ধেক করে আমি ভেঙে দিয়েছি, গোটা গোটা রাখিনি। অল্প পরিমাণে চিনি আর অল্প পরিমাণে লবণ দিয়ে এই সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে আমি কিন্তু ফ্রাইড রাইসের যে চালটা আছে সেই চালটা এর মধ্যে তুলে দেব। চালটা আজকে একটু বেশি পরিমাণে নিয়েছিলাম, যেহেতু অনেক দিন পরে হচ্ছে সেই জন্য। তো চালটা তুলে দেওয়ার পরে একদম হালকা, মানে খুন্তির সাহায্যে অল্প অল্প করে আমাকে উল্টে পাল্টে নিতে হবে, সবজিগুলোর সাথে নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। তো ফ্রাইড রাইস বানানো সব থেকে সহজ আর খুব তাড়াতাড়িই হয়ে যায়। ঝালের জন্য 2-3টে লঙ্কা দিলাম আর নামানোর ঠিক আগে আর একটু পরিমাণে ঘি দিলাম। তোমরা যদি ঝালটা বেশি খেতে চাও তাহলে প্রথম থেকেই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। আমার মেয়ে খাবে যেহেতু, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু কমই দিলাম। তো আজকের আমার ফ্রাইড রাইস কিন্তু একেবারেই রেডি। ফ্রাইড রাইস তো শুধু খাওয়া যায় না, সঙ্গে একটু চিলি পনির বানাবো ভেবেছিলাম, সেই জন্য চিলি পনিরের জন্য পনির নিয়ে নিয়েছি। পনিরে প্রথমে নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো এইগুলো আমি সাদা তেলে কিন্তু এক এক করে ভেজে নেব। আর চিকেন কষা করেছিলাম মেয়ের জন্য একটুখানি, সেটার আজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু ফ্রাইড রাইস আর চিলি পনিরের রেসিপিটাই শেয়ার করছি। তো এক এক করে আমি পনিরটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে নেব। পনিরের কালারগুলো দেখো কি সুন্দর লাগছে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যে কারণে কালারটা একটু অন্যরকমই লাগছে। আর ভেজে নিতে তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে এগুলোই খেয়ে ফেলি। তো যাই হোক, পনিরগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি একটু বেশি পরিমাণে 6-7টা মতো কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা রসুন আর আদা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে চিলি পনিরের জন্য কিছু সবজি নিয়েছি, যেটার মধ্যে পেঁয়াজ, টমেটো আর ওই ক্যাপসিকাম। তো এইগুলো তুলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি, লবণ দিলে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজ এগুলো ভালোভাবে তাড়াতাড়ি গলে যাবে। ওপর থেকে একটু সব রকম মশলা যেটা আমি বাড়িতে বানাই সেই মশলাটাই একটু দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে বাটিতে, যে বাটিটায় আমি পনির মাখিয়েছিলাম সেই বাটির মধ্যে একটু সোয়া সস, একটু চিলি সস, ওই গ্রিন চিলি সস আর একটু টমেটো সস মাখিয়ে নিলাম। চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়ে
আমি ওই সবজির মধ্যে তুলে দেব। তোমরা চাইলে একেবারেই এই সবজির মধ্যে দিতে পারো, তবে আমি একটু মাখো মাখো হবে আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জলের ব্যবহার করলাম। তোমরা জল নাও দিতে পারো। তো এটা ভালোভাবে একটুখানি ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা যে পনিরগুলো তুলে দিলাম। আচ্ছা, এবারে যে আমি উপকরণটা বলবো সেটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটুখানি কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে এই চিলি পনিরের মধ্যে দিয়ে দেবো, যাতে চিলি পনিরের গ্রেভিটা একটু গাঢ় হয়। আমি খুব সামান্য পরিমাণেই দিয়েছি, তোমরা চাইলে এরকম সামান্য পরিমাণে দিতে পারো, আবার নাও দিতে পারো। তো দেখো চিলি পনিরের গ্রেভিটা কতটা গাঢ় হয়ে এসছে। আর এর মধ্যে আমি অল্প পরিমাণে ধনেপাতা আর চিনি অ্যাড করছি। ধনেপাতাটা একবারেই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। ফ্লেভারটা খুব ভালো লাগে, যে কারণে আমি এর মধ্যে ধনেপাতাটা অ্যাড করেছি। তো চিলি পনিরটা একেবারে কিন্তু আমার রেডি। এবারে আমি এটা নামিয়ে নেব। তো আজকের রেডি কিন্তু চিলি পনির আর ফ্রাইড রাইস। যদিও চিকেন কষাটা ছিল সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, তবে এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাড়িতে এইভাবে ট্রাই করো, অবশ্যই খেতে ভালো লাগবে। কিছু কিছু সময় সবসময় সাদা ভাত না খেয়ে এইরকম ফ্রাইড রাইসের সাথে চিলি পনির হলে মন্দ নয়। তো যাই হোক, আজকের বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার কালকে নতুন ব্লগ নিয়ে বা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।